কালু জানো এখন কি বানানো হবে? এখন বানানো হবে গোস পাকান। সেই জন্য গোসগুলোকে সিদ্ধ করা হলো। তারপরে এই যে ওই চাউলগুলোকে, মানে ওই যে চাউলের গুঁড়া দেখছিল না আমার ভাই যে পাড়িয়ে পাড়িয়ে করেছিল, ওটা এর ভেতর দিয়ে দিল। তারপর হয়ে গেল। তারপরে দেখো এটা নামানোর পরে এগুলো হয় জানো, এগুলা খেতে অনেক মজা, আমার তো খুব ভালো লাগে। এই দেখো এগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে। দেখো কত সুন্দর, এগুলো মচমচ করে খেলে। তারপরে আমার আম্মু এরকম করে আটাগুলোকে ঠিকঠাক করছিল যাতে ওরা মোটা হয়ে যায়, বুঝছো? তারপরে এই পাকানোর জন্য বেটে রাখা পেঁয়াজ মরিচ সবকিছু দিয়ে একটু ঘন্টন ঘন্টন করছিল আমার নানু। তারপরে ঘন্টন ঘন্টন হয়ে গেলে মশলাপাতি যা দেওয়া লাগে সব কিছু দিয়ে দিচ্ছে। তারপরে ভেতরে যে একটু মশলাপাতিও আর কি দিচ্ছে, দিয়ে এরকম নাড়াচাড়া করে গোস বেটে রেখেছিল, ওই সেই গোসটা বেটে রাখা গোসটা দিয়ে তারপরে মশলাপাতি দিল। এই দেখো তারপরে এইরকম দেখা যাবে। তারপরে যে আমার আম্মু রুটি বানাচ্ছে, এই রুটির ভিতরে ওটাকে আর কি দিয়ে দিবে, এই যে এইরকম করে দিতে হয় আর কি। তারপরে যে এইরকম করে একটা চাকা দিয়ে কাটতে হয়, এই দেখো এইরকম করে চাকা দিয়ে কাটতে হয়। তারপরে এই যে আমি একটু পণ্ডিতগিরি করছিলাম, পণ্ডিতগিরি করে ভাজছিলাম, আমার অনেক মজা লাগছিল। তারপরে এই দেখো এটা খেয়েছি, কত মজা, আমি না, তোমরাও কিন্তু বানিয়ে খেও। তাই দেখো কতগুলো বানিয়েছি আমার নানু। তারপরে আমরা ভাপা পিঠা বানাবো, সেই জন্য আমার আম্মু এগুলোকে কেটে নিচ্ছে, এগুলোকে বলা হচ্ছে যে পাটালি, বুঝছো? তারপরে এই যে এগুলা কি জানি করছে, সেগুলো এগুলোর ভিতরে দিয়ে দিচ্ছে। তারপরে এগুলোর ভিতরে কিছু পাথর দিয়ে দিচ্ছে, না কি জানে যে পাটালি দিয়ে দিচ্ছে। তারপরে এগুলোকে এরকম সুন্দর সুন্দর করে নাড়াচাড়া করছে। তারপরে নাড়াচাড়া হয়ে গেলে তারপরে যে আমার নানু এগুলোকে দিয়ে দিচ্ছে, চারপাশে বসিয়ে বসিয়ে সুন্দর করে যেভাবে দিতে হয় সেভাবে দিয়ে দিচ্ছে। তারপরে এই তো রেডি হয়ে যাবে একটু পরেই। তো এরকম করে চারপাশে তোমরাও কিন্তু দিও। তোমরা কি খেয়েছো পিঠা? তো এই যে হয়ে গেল আর কি। তারপর আমার আম্মু এগুলোকে উঠিয়ে নিচ্ছে, অনেক সুন্দর ছিল খেতে জানো গালুস। এই দেখো আমার আম্মা এগুলোকে উঠিয়ে নিল। তারপর এটা নিয়ে আমি রুমে চলে যাচ্ছি খাবো দেখে, তোমাদেরকেও দেখাবো। খাবা তোমরা? তোমরা আমার সাথে আসো, চলো আমরা রুমে যাই, রুমে গিয়ে খাই। তারপর এই যে টিং করতে করতে রুমে চলে এসেছি, এখন হচ্ছে এগুলোকে খাবো। তো এই দেখো আমি একটা ভাঙছি, খুবই সুন্দর। সেটা কি তোমরা ভাপা পিঠা খেয়েছো? শীতটা শেষই হয়ে গেল, তোমরাও কিন্তু ভাপা পিঠা বানিয়ে খেও। আর হ্যাঁ, গোস পাকানো কিন্তু বানিয়ে, ওটা নরসিংদীর অনেক বিখ্যাত। আমার জামাই তো খুব পছন্দ, কিন্তু আমার জামার বাড়ি নরসিংদী না, তাও পছন্দ। তো এই যে আমি এগুলো খেয়েছি, তোমরাও খেও গালুস।